গুড মর্নিং স্টুডেন্টস, গুড মর্নিং এভরিওয়ান। আমি স্বাগত স্যার। যারা আমার এই ক্লাসে নতুন আছে তাদের জন্য একটা কথা, তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। স্বাগত এডুকেয়ার, এই চ্যানেলে সব এডুকেশন বিষয়ে সব কিছু প্রোভাইড করা হয়। ওকে, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। আজকে স্বাধীনতা দিবসের সবাইকে শুভেচ্ছা। আমরা স্বাধীন হলাম, আর আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তের প্রত্যেকটা পার্ট, আমি জীবনে চলার ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে আমরা স্বাধীন হতে পারলাম কিনা সেটাও একটা বিচার্য বিষয়। যাই হোক, আজকে আমাদের এমসিকিউ পার্ট, সেই এমসিকিউ পার্টের মধ্যে রয়েছে হিস্টোরিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। এই বিষয় নিয়ে আজকে এমসিকিউ পার্ট। আমাদের সোশ্যোলজি হয়েছে, সাইকোলজি হয়েছে, এবার হিস্ট্রি চলছে। এইভাবে আমরা এগিয়ে যাব। পিএসসি এবং স্কুল সার্ভিস কমিশন রিলেটেড এবং ডাব্লিউবি সেট রিলেটেড কোশ্চেনগুলোই এখানে মূল স্থান পেয়েছে। তো চলো গতদিনের হোমওয়ার্ক কোশ্চেন দেখে নিই। 30 কোশ্চেন নাম্বার। সামাজিক সম্পর্ক কয় প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। 2 টাইপ, 3 টাইপ, 4 টাইপ, 5 টাইপ। হাউ মেনি টাইপ অফ সোশ্যাল রিলেশনশিপ আর দেয়ার? আমরা সামাজিক সম্পর্ককে দুটো ভাগে দেখি। একটা হচ্ছে 2 প্রকার অ্যান্সার দিয়েছি, একটা হচ্ছে পজিটিভ ধনাত্মক সম্পর্ক, আর হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক সম্পর্ক। এই দুটো ভাগ, তাই সামাজিক সম্পর্ককে দুটো ভাগে ব্যাখ্যা করা যায়। তাই লাস্ট যে এমসিকিউ পার্ট ছিল সেখানে অ্যান্সার হচ্ছে তাহলে টাইপ 2, মানে 2 টাইপ রিলেশনশিপ। ওকে, চলো আজকের কোশ্চেন। একদম প্রথম প্রশ্ন, সর্দার পুরো পদ্ধতির দৃষ্টান্ত পাওয়া যায়। এক্সাম্পল ফর দ্য মনিটেরিয়াল সিস্টেম আর ফাউন্ড ইন কোথায়? ন্যাশনাল এডুকেশন পলিসি, ব্রাহ্মণিক্যাল এডুকেশন সিস্টেম, বেথুন স্কুল, অল অফ দেম। জাতীয় শিক্ষানীতিতে, ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায়, বেথুন বিদ্যালয়ে, সব কয়টি। সর্দার পৌর পদ্ধতির দৃষ্টান্ত আমরা কোথায় পাই? একদম আমরা একদম প্রাচীন যুগ থেকে যদি দেখি তাহলে অবশ্যই দেখতে পাবো ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় এই সর্দার পৌর ব্যবস্থার সিস্টেম, মনিটেরিয়াল সিস্টেম। গুরুমশাই অসুস্থ হলেন বা তিনি অন্য কোথাও গেলেন, তখন একজন দায়িত্ববান শিক্ষার্থীকে যে মোটামুটি সবকিছুকে আত্মস্থ করতে পেরেছে, অনেকটা মেধা সম্পন্ন, তাকে দায়িত্ব অর্পণ করতেন, বা গুরুপুত্র অনেক সময় এই দায়িত্ব পালন করতেন। এটাকে বলছে সর্দার পৌর বা মনিটোরিয়াল সিস্টেম। নেক্সট, বুদ্ধদেব কার অনুরোধে মেয়েদের সঙ্ঘে প্রবেশের, সংঘ বা বিহারে প্রবেশের অনুমতি দেন? মানে বৌদ্ধ বিহারগুলোতে, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় বুদ্ধদেব কার অনুরোধে এই মেয়েদেরকে সঙ্গে প্রবেশের মানে অনুমতি দিয়েছিলেন? অ্যাট হু রিকোয়েস্টেড বুদ্ধ অ্যালাউ গার্লস টু এন্টার দ্য সংঘ? গৌতমী, আনন্দ, কীর্তিদেব, নাগার্জুন। কার অনুরোধে তিনি এটা করেছিলেন? একদম ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় কিন্তু একটা জাতি ধর্ম বর্ণের একটা সংকীর্ণতা ছিল, সেটা কাটিয়ে উঠেছিল বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায়। সেখানে কিন্তু প্রাথমিক পর্যায়ে মেয়েদের স্থান ছিল না। পরবর্তীকালে আনন্দের অনুরোধে বুদ্ধদেব মেয়েদের সঙ্গে প্রবেশের অনুরোধ মানে অনুমতি দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 3, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় কোন বৈশিষ্ট্য বর্তমান দিনে গ্রহণীয়? আমরা এখনকার এডুকেশন সিস্টেমে সেটাকে অ্যাকসেপ্ট করেছি। হুইচ features of the Buddha education system are currently acceptable? Universal right, mass education, education in mother tongue, all of them. সার্বজনীন অধিকার, গণশিক্ষা, মাতৃভাষায় শিক্ষা, সব কটা। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় কোন বৈশিষ্ট্যগুলো আজকের দিনে বা কোন বৈশিষ্ট্যটি আজকের দিনে গ্রহণীয়? এখানে যেগুলো রয়েছে সব কটাই হচ্ছে গ্রহণীয়। সার্বজনীন শিক্ষার কথা বলেছে, গণশিক্ষার কথা বলেছে, আর মাদার টাং মাতৃভাষায় শিক্ষা দেওয়ার কথা বলেছে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থাকে। এই সবকটি বর্তমান দিনে গ্রহণীয়। এখনকার দিনে এই সিস্টেমেই শিক্ষা ব্যবস্থা অনেকটাই চলছে। নেক্সট কোশ্চেন নাম্বার 4, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার কোন বৈশিষ্ট্যগুলি বর্তমানে গ্রহণযোগ্য? হুইচ ফিচার্স অফ ব্রাহ্মণিক এডুকেশন সিস্টেম আর কারেন্টলি অ্যাকসেপ্টেবল? বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় যেমন ছিল ঠিক তেমনি ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় কোন কোন বৈশিষ্ট্যগুলো গ্রহণীয়? গুরু শিষ্যের সম্পর্ক, প্রকৃতির সান্নিধ্যে শিক্ষা, সর্দার পৌর বা মনিটেরিয়াল সিস্টেম, সব কয়টি। মনিটেরিয়াল সিস্টেম আগেই দেখলাম, তাই না? গুরু ডিসিপ্লিন, মানে গুরু ডিসিপ্লিন রিলেশনশিপ, গুরু শিক্ষক মানে গুরু শিষ্যের সম্পর্ক। এডুকেশন ইজ ক্লোজ প্রক্সিমিটি টু নেচার, মনিটোরিয়াল সিস্টেম,
অল অফ দেম। অবশ্যই সবকটা এখানেও এই সবকটাই ব্রাহ্মণ্য যুগের যে শিক্ষা ব্যবস্থা তৎকালীন দিনে রেকমেন্ড করা হয়েছিল, আজকের দিনে এটা আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় গ্রহণীয়। নেক্সট কোশ্চেন নাম্বার 5, প্রাচীন বৈদিক শিক্ষার লক্ষ্য কি? দ্য এম অফ অ্যানসিয়েন্ট ভেদিক এডুকেশন সিস্টেম। এই ভেদিক এডুকেশন সিস্টেমের লক্ষ্য কি ছিল? ক্রিয়েটিভ সেলফ কনফিডেন্স, পূজা পার্বণ, ডোনেশন, নান অফ দেম। কোনোটিই না। আত্মপ্রত্যয় সৃষ্টি করা, না পুজো পার্বণের দিকে ঝোঁক দেওয়া, না কোনো কিছু দান করা, না কোনোটি না। বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার লক্ষ্য কি তাহলে? একদম সেলফ কনফিডেন্স, সেলফ রিয়েলাইজেশন, এই জায়গাগুলোই ছিল প্রাচীন বৈদিক শিক্ষার লক্ষ্যে। তাই কোশ্চেন নাম্বার 5 উত্তর হচ্ছে এ বা এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 6, মগধের রাজধানীর নাম কি ছিল? নালন্দা, তক্ষশিলা, বিক্রমশিলা, পাটলিপুত্র। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ক্যাপিটাল অফ মগধ? নালন্দা, তক্ষশিলা, বিক্রমশিলা, পাটলিপুত্র। যারা আমার এই ক্লাস এখন দেখছো সবার জন্য একটাই কথা, অবশ্যই লাইক করে ক্লাসটাকে অ্যাটেন্ডেন্স মার্ক করবে। পছন্দ হলে অবশ্যই বন্ধুদের শেয়ার করো যারা এডুকেশন নিয়ে পড়াশোনা করছে, এডুকেশন সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করছে তাদেরকে অবশ্যই শেয়ার করো। তো এই হলো ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা। এবার বলছি মগধের রাজধানীর নাম কি ছিল? নালন্দা, তক্ষশিলা, বিক্রমশিলা, পাটলিপুত্র। তক্ষশিলায় মানে এই যে তক্ষশিলা নাম ছিল, তো মগধের রাজধানীর নাম ছিল তক্ষশিলা। এইখানে একটা হোমওয়ার্ক দিয়ে রাখলাম, কমেন্ট করে সবাই জানাবে কোনটা কোন শিক্ষা ব্যবস্থার শিক্ষা কেন্দ্র। নালন্দা ব্রাহ্মণ্য না বৌদ্ধ, তক্ষশিলা ব্রাহ্মণ্য না বৌদ্ধ, বিক্রমশিলা ব্রাহ্মণ্য না বৌদ্ধ, পাটলিপুত্র, এই সবকটা অবশ্যই আমাকে কমেন্ট করে এই ক্লাসে দেখার সাথে সাথে কমেন্ট করে জানিও। ওকে, অবশ্যই তাহলে তক্ষশিলা হচ্ছে মগধের রাজধানীর নাম ছিল। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 7, নালন্দা বর্তমানে কোন স্থানে অবস্থিত? হোয়ার ইজ নালন্দা লোকেটেড টুডে? মহারাষ্ট্র, বিহার, পাঞ্জাব, দিল্লি। কোথায় এখন নালন্দা বিশ্ববিদ্যালয় যেটা ছিল সেটা এখন সেই ভগ্নস্তূপ অবস্থায়, এটা এখন কোথায় অবস্থিত? অবশ্যই বিহারে অবস্থিত এটা। নেক্সট কোশ্চেন নাম্বার 8, তক্ষশিলা বর্তমানে কোথায় অবস্থিত? হোয়ার ইজ তক্ষশিলা লোকেটেড টুডে? ওয়েস্ট বেঙ্গল, কাশ্মীর অ্যান্ড সিন্ধু রিজিয়ন, পাটনা, বিহার। কোথায় রয়েছে তক্ষশিলা মহাবিহারটি? তক্ষশিলা তাহলে এই প্রতিষ্ঠানটা অবশ্যই কাশ্মীর এবং সিন্ধু অঞ্চলে এটা অবস্থিত, সিন্ধু রিজিয়ন এলাকায় এটা অবস্থিত। নেক্সট কোশ্চেন নাম্বার 9, নালন্দার কোন অট্টালিকাটি নয়নতলা নামে পরিচিত? হুইচ বিল্ডিং অফ নালন্দা ইজ নোন অ্যাজ নয়নতলা? রত্নসাগর, রত্নরঞ্জ, রত্নদধি, অল অফ দেম। এগুলো সবকটা কিন্তু কতগুলো বিরাট বিরাট অট্টালিকা, অ্যাকচুয়ালি এগুলো সবকটা হচ্ছে লাইব্রেরি ছিল। তো নালন্দার রত্নদধির নাম ছিল নয়নতলা। ওকে, আশা করি সবাই এটা হাইলাইট করবে, দারুণ একটা কোশ্চেন। নেক্সট কোশ্চেন নাম্বার 10, বিক্রমশিলার শিক্ষণ পদ্ধতি ছিল? বিক্রমশিলার টিচিং মেথড ওয়ার্কস ইন্ডিভিজুয়াল, কালেকটিভ, ইন্ডিভিজুয়াল অ্যান্ড কালেকটিভ, নান অফ দেম। ব্যক্তিগত, সমষ্টিগত, ব্যক্তিগত ও সমষ্টিগত, কোনোটিই না। বিক্রমশিলার শিক্ষণ পদ্ধতি তাহলে হ্যাঁ অবশ্যই দুটো পদ্ধতি এখানে ছিল। বিক্রমশিলার শিক্ষণ পদ্ধতিতে ব্যক্তিগত এবং সমষ্টিগত দুটো সিস্টেমেই শিক্ষা দেওয়া হতো এখানে। হ্যাঁ, নেক্সট কোশ্চেন নাম্বার 11, উইলিয়াম কেরি কে ছিলেন? ধর্ম প্রচারক, মুদ্রণ শিল্পী, শিক্ষকে পারদর্শী শিক্ষকতায়, সবকটি। হুইচ ইজ কারেক্ট? উইলিয়াম কেরি একজন সুদক্ষ প্রচারক। আমরা শ্রীরামপুর ত্রয়ীতে 3 জনের নাম জানি। একজন হচ্ছে উইলিয়াম কেরি, আরেকজন হচ্ছেন উইলিয়াম ওয়ার্ড, আরেকজন হচ্ছেন মার্সম্যান। এই 3 জন 3টি দিকে বিখ্যাত, 3টি ক্ষেত্রে পারদর্শী, সেইগুলো এখানে তুলে ধরেছি। প্রথম বললাম কেরি, একজন সুদক্ষ ধর্মপ্রচারক। নেক্সট উইলিয়াম ওয়ার্ড কে ছিলেন?
সুদক্ষ প্রচারক, মুদ্রণশিল্পী, শিক্ষক, না সবকটি? কোনটা হবে কারেক্ট আনসার? উইলিয়াম ওয়াট ইজ একজন মুদ্রণ পারদর্শী, দারুণ টাইপিস্ট, দারুণ টাইপ করতে পারতেন। নেক্সট মার্কসম্যান। মার্কসম্যান ছিলেন কে? সুদক্ষ প্রচারক, মুদ্রণ পারদর্শী, শিক্ষকতায় পারদর্শী। তিনটে পরপর বলে দিয়েছি এখানে। একদম শিক্ষকতায় পারদর্শী ছিলেন, একজন শিক্ষক ছিলেন মার্কসম্যান। হ্যাঁ, তাই মার্কসম্যান শিক্ষকতায় একজন পারদর্শী বা সুদক্ষ শিক্ষক। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 14। ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন? উইলিয়াম কেরি, মার্কসম্যান, উইলিয়াম ওয়াট, মাইকেল সাটলার। ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন? হু ফাউন্ডেড ফোর্ট উইলিয়াম কলেজ? উইলিয়াম কেরি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। এই অ্যাকচুয়ালি কি জানো তো, এই যে শ্রীরামপুর ত্রয়ী যারা ছিল তারা ইংরেজি শিক্ষা, মুদ্রণ মানে নতুন নতুন বই ছাপা, এছাড়া তারা প্রাচ্য শিক্ষার ক্ষেত্রে যাতে পাশ্চাত্য শিক্ষাটা দারুণ সমন্বয় ঘটে সেগুলো দিকে নজর দিয়েছিলেন। তার জন্য একটা প্রতিষ্ঠান ছিল উইলিয়াম কেরির ফোর্ট উইলিয়াম কলেজ। কোশ্চেন নাম্বার 15। উইলিয়াম কেরি সাহেবের রচিত একটি বই হলো ইঙ্গ বঙ্গ অভিযান, কথোপকথন, ইতিহাসমালা, সব কয়টি? আ বুক রিটেন বাই উইলিয়াম কেরি ইজ ইংলিশ বেঙ্গলি এক্সপেডিশন, কনভারসেশন, হিস্ট্রি, অল অফ দেম। সব কটাই লিখেছিলেন উইলিয়াম কেরি। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 16। মক্তব ইসলামিক শিক্ষার কোন ধরনের প্রতিষ্ঠান? হুইচ ইনস্টিটিউশন অফ ইসলামিক এডুকেশন ইজ মক্তব? এটা প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার এডুকেশন বা হায়ার সেকেন্ডারি, কোনটা? মক্তব ছিল একজন প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠান। মানে ইসলামিক শিক্ষা ওটা তিনটে: মক্তব, মাদ্রাসা আর হচ্ছে দরগা। এই তিন ভাগে ভাগ। তো চলো নেক্সট কোশ্চেন। লিখন, পঠন এবং কোরআনের আয়াত মুখস্থ করা ছিল কোন প্রতিষ্ঠানের? মানে এটা তো সবকটা বুঝতেই পারছো, ইসলামিক শিক্ষা ব্যবস্থার মধ্যে কোন প্রতিষ্ঠানের পাঠ্যক্রম? রাইটিং, রিডিং অ্যান্ড মেমোরাইজিং ভার্সন অফ দ্য কোরআন ওয়ার দ্য কারিকুলাম অফ হুইচ ইনস্টিটিউশন? মক্তব, মাদ্রাসা, টোল এন্ড দরগা। টোল অবশ্যই না, মক্তবেই এটা ছিল, লিখন, পঠন এবং কোরআনের ন্যূনতম আয়াত মুখস্থ করা। কোশ্চেন নাম্বার 18। শ্রীরামপুর কলেজ কবে প্রতিষ্ঠা হয়? শ্রীরামপুর কলেজ ওয়াজ এস্টাবলিশ 1800 শতাব্দীতে, খ্রিস্টাব্দে, 1820, 1818, 1819। একদম মনে রাখার ব্যাপার, 1818 খ্রিস্টাব্দে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয় শ্রীরামপুর মিশন থেকে। নেক্সট, ক্যালকাটা বেনেভোলেন্ট ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন? ক্যালকাটা বেনেভোলেন্ট ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন? হু ফাউন্ডেড দ্য ক্যালকাটা বেনেভোলেন্ট ইনস্টিটিউশন? রামরাম বসু, উইলিয়াম কেরি, মার্কসম্যান, দ্য শ্রীরামপুর ত্রয়ী? অবশ্যই শ্রীরামপুর ত্রয়ী এটা করেছেন। শ্রীরামপুর ত্রয়ী এই ক্যালকাটা বেনেভোলেন্ট ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন। নেক্সট, সমন্দের প্রবজ্জা গ্রহণের পর শিক্ষার্থীকে কয়টি শীল মেনে চলতে হতো? বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের যখন এই প্রবজ্জা অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে একটা মানে শিক্ষা জীবনে প্রবেশ করানো হচ্ছে, সেই সময়টার পর থেকে তাকে সমন বলা শুরু হলো। প্রবজ্জা গ্রহণের পর শিক্ষার্থীকে সমন বলা হচ্ছে। তাদের কটা শীল মানতে হতো? 10, 20, 30, 40? হাউ মেনি শীল ডিড দ্য স্টুডেন্ট হু হ্যাভ ফলো আফটার টেকিং দ্য হাউস অফ দ্য অ্যাসথেটিক্স? মানে ওই বললাম প্রবজ্জা নামক যে এডুকেশনাল যে একটা সেরিমনি, সে অ্যাসথেটিক্সের মধ্য দিয়ে কোনটা আমরা গ্রহণ করব? অবশ্যই 10টা শীল এখানে পালন করতে হতো শিক্ষার্থীদের। নেক্সট কোশ্চেন নাম্বার 21। কত সালে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়? ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ক্যালকাটা মাদ্রাসা এস্টাবলিশড? 18th century, 1800 সালে, 1870 সালে, 1890 সালে, 1780 সালে? কোন সময় তাহলে ক্যালকাটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়? 1780 সালে ক্যালকাটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 22। বৌদ্ধ দর্শন এবং তত্ত্ব আলোচনা হতো কোথায়?
তিনটে বিষয়ে মানে তিনটে ভাবে পাঠ্যক্রমে মানে মানে পড়াশোনা এইভাবে চলতো বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা। একটা হচ্ছে সূত্র পিটক, বিনয় পিটক, মানে ত্রিপিটক ছিল এক কথায়। এই ত্রিপিটক তিনটের মধ্যে কোনটাতে কি হতো? হ্যাঁ, একটা হচ্ছে সূত্র পিটক, বিনয় পিটক, অভিধম্ম পিটক, আর সবকটি তত্ত্ব আলোচনা হতো অভিধম্ম পিটক। ওকে, অভিধম্ম পিটকে তত্ত্বমূলক বা বৌদ্ধ দর্শনের বিষয়গুলো আলোচনা হতো। সূত্র পিটকে কি হতো? বৌদ্ধ ধর্মের বিভিন্ন বিষয়গুলোকে আলোচনা করা হতো। এইভাবে চলতো, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি, কোশ্চেন নাম্বার 23। বৌদ্ধ শিক্ষা অনুযায়ী ব্যক্তির প্রজ্ঞা লাভ হতো মোটামুটি ভাবে কয় রকম ভাবে প্রজ্ঞা লাভ হতো বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায়? একটা হচ্ছে প্রজ্ঞা লাভ হলে তাকে আমরা কি বলবো? তখন প্রজ্ঞা লাভ হয়ে গেল, সবকিছু শিখে নিল, তারপরে আমরা তাকে কি বলবো? সাধন, হ্যাঁ একদম, নির্বাণ লাভ করবে। অ্যাকর্ডিং টু বুদ্ধ টিচিং, হোয়াট হ্যাপেন্স when a person gain wisdom, completion of sadhana, অ্যাচিভমেন্ট অফ নির্বাণা, সেন্স অফ সোশিয়াবিলিটি। অবশ্যই নির্বাণ লাভ হবে, এটাকে বলবো। নেক্সট কোশ্চেন নাম্বার 24, বৌদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান নয় কোনটা? এই যে আমি তোমাদের একটু আগে বলছিলাম সেখানে যে কোনটা, কোন শিক্ষার প্রতিষ্ঠান খুঁজে বের করলে এখানে পেয়ে যাবে। বৌদ্ধ শিক্ষার প্রতিষ্ঠান নয় কোনটা এখানে? হুইচ ইজ নট ইনস্টিটিউশন অফ এডুকেশনাল ইনস্টিটিউশন অফ দ্য বুদ্ধ। বুদ্ধিস্ট এডুকেশনাল ইনস্টিটিউশনের মধ্যে নালন্দা, তক্ষশিলা, পদন্তপুরী, বিক্রমশিলা, কোনটা নয়? নালন্দা, তক্ষশিলা, পদন্তপুরী, বিক্রমশিলা। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মধ্যে নয় বিক্রমশিলা। তাহলে এই বিক্রমশিলাই হচ্ছে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার একটা শিক্ষা প্রতিষ্ঠান। ওকে, আর নালন্দা, তক্ষশিলা, উদন্তপুরী সবকটা হচ্ছে বৌদ্ধ শিক্ষার শিক্ষা প্রতিষ্ঠান। আর লাস্ট হচ্ছে হোমওয়ার্ক কোশ্চেন একদম 25, নালন্দার শিক্ষা ছিল কেমন? সার্বজনীন, ধর্মবর্ণ নির্বিশেষে সকলের জন্য সমান চিন্তার অধিকারী, না সবকটা? The education of Nalanda was universal, all for regardless of religious or caste, equal rights to thought, all of them, which is correct. এই ছিল আজকের 25টা প্রশ্নের সেট। যারা এই ক্লাসে নতুন ছিলে তারা অবশ্যই স্বাগত সেচুকেয়ার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে টাইম টু টাইম এডুকেশনের যা ক্লাস নেব, এমসিকিউ বা থিওরি, সব পৌঁছে যাবে তোমাদের কাছে। কেউ নোটস পেতে চাইলে সরাসরি কিউআর কোড থেকে টেলিগ্রামটা জয়েন করে নিতে পারো, বা এখানে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, এখান থেকেও জয়েন করতে পারো, তাহলে সরাসরি নোটসগুলো পেয়ে যাবে। ক্লাসের যা নোটস নেওয়া, যা এই পড়ালাম সবকটা নোটস এভাবে পৌঁছে যাবে। ওকে, এই ছিল আজকের ক্লাস। থ্যাংক ইউ, বাই বাই, সবাই ভালো থেকো।